হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, এখন আপাতত সুস্থ আছি। কারণ বেশ কিছুদিন আগেই আমার শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল, যেটার জন্য আমি একদম শ্যুটও করতে পারিনি, একদম তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি। কারণ সায়ন একা হয়ে গিয়েছিল, কোনো কিছু মানে সব দিক সামলে আর শ্যুট করাটা পসিবল হচ্ছিল না, তাই ও করতে পারেনি। আর আমিও সত্যি কথা বলতে গেলে একদম শরীর ভালো ছিল না, যেটার জন্য করতে পারিনি। তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো শুনেছি নাকি একা থাকার অনেক জ্বালা। সত্যিই যদি একা না থাকতাম বা সত্যিই যদি একা একা না কোনো দিনও থাকতাম, তাহলে হয়তো জানতেই পারতাম না যে একা থাকতে গেলে ঠিক কতটা স্ট্রাগল করতে হয়। হয়তো অনেকেই বলে যে বাইরে গেলে টাকা পয়সা থাকে, টাকা পয়সা হয়ে যায়, তাহলে আর কিসের দরকার, তাহলে তো কোনো কিছুরই প্রয়োজন হয় না। কিন্তু বিশ্বাস করো, এই কথাটা একদম ভুল কথা। এই কথাটা আমার তো মনে হয় যারা পরিবারের সাথে থাকে বা যারা পরিবারের সাথে একসাথে থাকে, দিনের শেষে অফিস করে বাড়ি ফিরে বাড়ির লোকগুলোকে কাছে পায়, তারা হয়তো সব থেকে সুখী মানুষ। কারণ আমি বলছি, কারণ যারা বাইরে থাকে তাদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়। প্রথমত একটা নতুন শহর, যেটার সাথে কোনো দিন কোনোভাবেই আমরা পরিচিত নই। তার উপরে হচ্ছে কাউকে চেনা যায় না, কাউকে চেনা সম্ভব নয় এই কদিনের মধ্যে। আমরা যেখানে এতদিন ধরে বড় হয়েছি সেগুলো আমাদের খুব চেনা, খুব পরিচিত। বাট আমরা যখন একটা নতুন শহরে এসে আসি বা শহরে এসে পৌঁছই, সেখানে অনেক কিছু রেসপন্সিবিলিটিস নিজের ঘাড়ে চলে আসে, নিজের দায়িত্বে চলে আসে। তো অনেকটা স্ট্রাগলও করতে হয়, কারণ তুমি যখন একা থাকছো বা যে মানে দুজনে থাকলেও সেটা অনেক সময় স্ট্রাগলই করতে হয়। কারণ ওর অফিস থাকে, আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে। ওর 3 দিন অফিস থাকে, সোম মঙ্গল বুধ অফিস চলে যায়, বৃহস্পতি শুক্র শনি রবি এই 4 দিন বাড়িতে থাকে। তো যা কাজ করার এই 4 দিনের মধ্যেই করতে হয়, কারণ একা একা অনেক কাজ যেগুলো করা সম্ভব হয়ে ওঠে না একা একা। তো এখন সায়ন আমাকে অনেক হেল্প করে, অনেক কিছুই করে, কারণ এখানে কাজের লোকও সেইভাবে পাওয়া যায় না। বাট বাইরে যারা থাকে তাদের বিশ্বাস করো অনেকটা স্ট্রাগল থাকে। কারণ তাদের শরীর খারাপ হয়ে গেলেও বা তাদের কোনো রকম কোনো অসুস্থতা থাকলেও তারা একবেলা শুয়ে কাটাতে পারে না, এটা ভেবে যে তারা রান্না না করলে তাদের মুখের খাবারটা তুলে দেওয়ার মতো কেউ নেই। কারণ সে একা এখানে আছে বা একা স্ট্রাগল করছে এখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমিও হয়তো ভাবতাম কোনো একটা সময় যে হয়তো বাইরে যারা থাকে তারা তো সত্যি সত্যি একটা নতুন শহর পায়, নতুন কিছু অনেক কিছু পায়, যেখানে মানুষ অনেক কিছু নতুন দেখার সুযোগ পায়, চেনার সুযোগ পায়, জানার সুযোগ পায়। বাট বিশ্বাস করো, যখন থেকে আমি একা এসে থেকেছি বা একা এসেছি, তখন থেকে আমি বুঝতে পেরেছি যে পরিবারের সাথে থাকলে তোমাকে কোনো কিছুর হেডেকই নিতে হবে না। যেখানে তোমার মা বাবা দিদি দাদা ভাই বোন সবাই থাকবে, সেখানে তুমি কোনোভাবেই নিজে একা ফিল করবে না, নিজেকে কোনোভাবেই একা মনে হবে না। মন খারাপ করলেও কেউ না কেউ এসে তোমাকে হাসিয়ে চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে সেটাই। তো যখন তুমি বাইরে থাকছো, সেখানে তোমাকে নিজেকে রান্না করতে হচ্ছে, নিজের সমস্ত রেসপন্সিবিলিটিস তোমাকে নিতে হচ্ছে, সবটুকু সামলাতে হচ্ছে, তোমাকে ঘর সামলাতে হচ্ছে, বাইরে সামলাতে হচ্ছে। বাট বিশ্বাস করো, যারা ভাবে না যে মানে নদীর ওই পারে থেকে ভাবে যে নদীর ওই পারটা ভালো, আর যারা নদীর ওই পারে থাকে তারা ভাবে নদীর এই পারটা ভালো, ব্যাপারটা একদমই সেটা না। যে যে সিচুয়েশনে আছে তারা সেই সিচুয়েশনগুলোকেই, অনেক সিচুয়েশন আসে যারা যেখানে আছে তারা সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় বা সেই স্ট্রাগল করতে চায়। বাট আমার একটাই কথা মনে হয়, যে যেখানে আছে, যে পরিস্থিতিতে আছে, সুস্থ থাকুক, ভালো থাকুক, শুধু সেইটুকুই কাম্য। তার কারণ হচ্ছে আমরা কখনোই ডেস্টিনেশন বা ডেস্টিনি আমরা কোনোভাবেই বদলাতে পারি না, বা ওটা বদলানো সম্ভবও নয়। তোমাকে ভগবান যতটুকু দেবে বা যতটুকু তোমার জন্য লিখে রেখেছে, ঠিক ততটুকুই তুমি পাবে, এর বেশি পাবে না। তো কথা বলতে বলতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করে ফেললাম। কারণ অনেকের মুখ থেকেই আমি এই কথাগুলো শুনি যে হ্যাঁ দূরে আছে, ভালো আছে, এদের তোর কোনো কষ্টই নেই, জীবনে টাকা পয়সা আছে, সব কিছু আছে, এরকমভাবে। অ্যাকচুয়ালি সেটা না। বাইরে থাকলে অনেক রকমের অনেক কিছুর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেখানে কাছের মানুষগুলোকেও ঠিকঠাকভাবে পাওয়া যায় না, তখন অনেকটা বেশি হেকটিক স্কেডিউল তৈরি হয়ে যায় মানুষের মধ্যে। তাই প্লিজ তোমরা এরকম কেউ ভেবো না যে তাদের অনেক টাকা আছে, তারা ভালো আছে,
শুধু এইটুকুই চেয়েও সবাই সবার জন্য, যে যেখানে আছে যেন ভালো থাকে, সুস্থ থাকতে পারে। কারণ আমরা আজ আছি কাল নেই, আমরা কেউ কোনোভাবেই বলতে পারি না যে কতটুকু থাকবে আমাদের কাছে আর কতটুকু ঠিক কেড়ে নেওয়া হবে আমাদের থেকে। তো আজকে অনেকটা গল্প করে ফেলেছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।